গোপাল ভাঁড়ের গল্প। ইলিশের দাম। গঙ্গার ধারে বেড়াতে বেড়াতে একদিন কথার ছলে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে জিজ্ঞেস করলেন, আচ্ছা গোপাল, কার হাতে ইলিশ দেখলাম? সবার হাতে ইলিশ দেখছি, কিন্তু সবাই দাম জিজ্ঞাসা করছে কেন? এর আসল কারণ কি বলতে পারো? গোপাল বলল, এটা হলো বাঙালির স্বভাব রাজামশাই, কিন্তু আমি যদি ইলিশ মাছ নিয়ে যাই কেউ দাম জিজ্ঞাসা করবে না। গোপালের কথায় মহারাজ বললেন, এমন কি সম্ভব? এরকম অসম্ভবের কথা কেন বলছো গোপাল তুমি? ইলিশ দেখলেই তো লোকে দাম জিজ্ঞাসা করবেই। গোপাল বলল, বেশ, তবে দেখুন কি হয়। প্রমাণ দেখবেন তো? দেখাচ্ছি। আমি গঙ্গার ধার থেকে ইলিশ নিয়ে বাড়ি পর্যন্ত যাব, কিন্তু কেউ আমাকে দাম জিজ্ঞাসা করবে না। মহারাজের সঙ্গে আরও যারা ছিলেন সকলেই এক বাক্যে বললেন, এ অসম্ভব কথা গোপাল, দাম জিজ্ঞাসা করবেই। গোপাল বলল, বেশ, প্রমাণ দেখাচ্ছি, অসম্ভব সম্ভব করতে পারি কিনা। মহারাজ তখন বললেন, বেশ, তুমি প্রকাশ্য রাস্তা দিয়ে ইলিশ হাতে ঝুলিয়ে বাড়ি পর্যন্ত যাও। যদি কেউ তোমায় দাম জিজ্ঞাসা না করে তাহলে তোমার পুরস্কার আছে, আমি তোমায় পুরস্কার দেব। কিন্তু একজনও যদি তোমায় দাম জিজ্ঞাসা করে তাহলে বদলে তোমাকে রাজসভায় কানমোলা খেতে হবে। গোপাল হেসে বলল, যথা আজ্ঞা মহারাজ। মহারাজ কৃষ্ণচন্দ্র একটি বেশ বড় ইলিশ কিনে গোপালের হাতে দিলেন, আর সত্যি মিথ্যে যাচাই না করার জন্য দুজন বিশ্বাসী লোককে সঙ্গে দিলেন। গোপাল ইলিশ মাছ হাতে নিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে বেশ বড় গাছের তলায় এসে কাপড় খুলে উলঙ্গ হয়ে কাপড় মাথায় পাগড়ির মতো জড়িয়ে ফেলল। গায়ে আর কপালে কিছু ধুলো কাদা মেখে নিল। তারপর ইলিশ হাতে ঝুলিয়ে বাড়ির পথে অগ্রসর হলো। সে কোনো দিকে না চেয়ে তাড়াতাড়ি পথ চলতে লাগলো। রাস্তার লোক এই কাণ্ড দেখে মনে করলো গোপালের মাথা খারাপ হয়ে গেছে। তারা নানা রকম মন্তব্য করতে লাগলো। ছোট ছেলেরা ঢিল ছুঁড়ল, কিন্তু গোপালের ভ্রূক্ষেপ নেই, সে সোজা বাড়ির দিকে চলতে লাগলো। গোপালের অবস্থা দেখে অনেকে দুঃখ প্রকাশ করতে লাগলো বটে, কিন্তু কেউ সাহস করে ইলিশ মাছের দাম জিজ্ঞাসা করতে এগিয়ে এলো না। গোপাল নির্বিঘ্নে বাড়ির কাছে এসে কাপড় খুলে পরে ফেলল, তারপর বাড়ির মধ্যে ঢুকে গেল। এদিকে রাজা গোপালের সঙ্গে এসছিল যারা, তারা গিয়ে রাজামশাইকে সব কথা বললেন। মহারাজ সব কথা শুনে অবাক হয়ে গেলেন। তারপর প্রতিশ্রুতি মতো গোপালকে পুরস্কারও দিলেন। আর রাজা তো হেসে কুটেপুটি বলল, সত্যি